নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গত 18ই ডিসেম্বর আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেই ব্লগে আমার তোমাদের কাছে শেয়ার করার মূল উদ্দেশ্যটাই ছিল এইটা প্রকাশ করা যে মায়ের দুধের কোনো জাত হয় না, মায়ের দুধের কোনো জাত ধর্ম কিচ্ছু হয় না। তো সেই ব্লগে অনেকেই নিজেদের ভালোক্তিও জানিয়েছেন এবং সেই সঙ্গে কিছু নেগেটিভ রিপ্লাইও করেছেন। সবার সব রকম কথার উত্তর আমি দিতে পারিনি, যাদেরটা যেরমভাবে পেরেছি আমি রিপ্লাই করেছি। তবে আমি খুশি আপনারা ভিডিওটা দেখে আমাকে সমর্থন করেছেন এবং আমি এটাও জানতে পেরেছি শুধু আমিও না, আমার মতো আরও অনেক মা এইভাবে সাফার করেছেন। মায়ের দুধ হয়নি, তাই আরেকজন মা তাদের সন্তানকে দুধ খাইয়েছে। তবে আজকের ভিডিওটা আমি করছি এই কারণ আমি বুঝতে পেরেছি কিছু কিছু কমেন্ট পড়ে যে এই কমেন্টে স্পষ্টত বোঝানো হচ্ছে যে তারা পুরো ভিডিওটাই দেখেননি। অনেক সময় দেখবেন কমেন্ট পড়লেই বোঝা যায় যে ব্যক্তি কমেন্ট পড়ছেন তিনি ভিডিওটা পুরোটা দেখেছেন কি দেখেননি, ভালোভাবেই বোঝা যায়। যারা ভিডিওটা পুরো দেখেন তারা যা কমেন্ট করেন সেই কমেন্টটা নেগেটিভ না পজিটিভ সেটা ভিডিও দেখার উপরেই নির্ভর করে। আর যারা প্রশ্ন করেন তাদের প্রশ্ন করার জন্যেও ভিডিওটা তাদের পুরোটা দেখতে হয়। কিন্তু এমন কিছু কিছু প্রশ্ন আমি পেয়েছি যেই প্রশ্নগুলোতে বোঝা গেছে, আমি অন্তত বুঝতে পেরেছি যে তারা ভিডিওটা পুরোটা দেখেননি, হয়তো খানিকটাই দেখেছেন, দেখে নিয়ে সেই অনুযায়ী তারা কমেন্ট করেছেন। তো আজকের ভিডিওটা তাদের জন্যেও। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার এই ভিডিওটা যা ধর্ম সম্প্রদায় জনিত কোনো ভিডিও নয়, তাই যারা জাত ধর্ম সম্প্রদায় নিয়ে বেশি মাতামাতি করেন তারা এই ভিডিও দেখবেন না। আমার এই ভিডিওটা ওসবের বাইরে। তারপরেও খেয়াল করে দেখেছি কিছু মানুষ জাত ধর্ম সম্প্রদায় তুলে কমেন্ট পাস করেছেন। আমি নিজেও ভালো করে জানি আমরা যে পৃথিবীতে বা আমরা যেখানে বসবাস করি সেইখানে সব রকম মানুষ সমান হন না। তারা বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর হন। তারা নিজস্ব কিছু বৈশিষ্ট্য বহন করে চলেন এবং সেটাকে প্রাধান্য দেওয়ার জন্যে যা পারেন তাই করেন, জানি। কিন্তু আমার বক্তব্য তো সেটা ছিল না। আমার বক্তব্য ছিল শুধু মাতৃত্ব নিয়ে। তাও তাদের কিছু কিছু কথার উত্তর আমি দিয়েছি, না দিলেও চলতো, তবুও দিয়েছি। কারণ তারা ভিডিও পুরো দেখুন আর না দেখুন তারা কমেন্ট করেছেন। এছাড়া কয়েকজন জিজ্ঞাসাবাদ করেছেন যে ওই মুসলিম ভদ্রমহিলার সাথে আমার যোগাযোগ আছে নাকি, বা আমার ছেলে তাকে মা বলে ডাকে নাকি। তার সাথে আমার হসপিটালেই আলাপ হয়েছিল, হসপিটালেই কথা হয়েছে। উনি খুব ভালো ভদ্রমহিলা ছিলেন। তার ফোন নম্বরটা আমি যে চাইবো সেরম পরিস্থিতি যখন তৈরি হয়েছিল তখন তিনি আমায় জানিয়েছিলেন তার কোনো ফোন নাম্বার নেই। তিনি কামারহাটি সাইডেই কোনো এক জায়গায় থাকেন। যাই হোক,
তো সত্যি কথা বলতে আমার শরীরের তখন এমন কন্ডিশন ছিল, আমি তার অ্যাড্রেসটাও জানার মতন শারীরিক অবস্থায় ছিলাম না। তবুও ফোন নাম্বারটা চেয়েছিলাম, ওনার ফোন নাম্বার ছিল না, তাই উনি আমাকে দিতে পারেননি। স্বভাবতই তার সাথে আমার যোগাযোগটা ছিল না। তাকে আমি এখন আমার মনের মধ্যে রেখে দিয়েছি। আর যদি সময়ের ফেরে তার সাথে আমার আবার দেখা হয়ে যায় কোনো রকমভাবে, কোনো দিন যদি আমার এই ভিডিও উনি কোনো রকমভাবেই দেখতে পান, যদি আমার কথা তার মনে থাকে, কিংবা তিনি যদি আমাকে চিনতে পারেন, তাহলেও আমার হবে। কিন্তু উনি কিন্তু আমার ভেতরে রয়ে গেছেন। উনি আমার সন্তানকে দুধ খাইয়ে আমার সন্তানকে বাঁচিয়েছেন, এবং সেই কারণে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থেকে যাব সারা জীবন। আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছেন যাদের সাথে আমাদের হঠাৎ করে দেখা হয়ে যায়, তারা আমাদের অজান্তেই আমাদের অনেক উপকার করে চলে যায়, কিন্তু তাদের সাথে আর যোগাযোগ রাখা সম্ভবপর হয় না, কিন্তু তারা আমাদের মনের মধ্যে থেকে যান। কৃতজ্ঞতা তাদের জন্যে আমৃত্যু থেকে যায়। একজন কমেন্ট করেছেন যে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার অনেক বয়স হয়ে গেছে, তো এই বয়সে তো সিজারই হবে। এখানেও একটা পয়েন্ট আছে, ভিডিও উনি পুরো দেখেছেন নাকি জানি না। আমি যখন ব্লগটা শেয়ার করেছি তখন কিন্তু আমি একবারের জন্য বলিনি আমি রিসেন্টলি বাচ্চা প্রসব করেছি। যাই হোক, তাছাড়া এটাও ঠিক, সিজার তাদেরকেই করা হয় যাদের শারীরিক কন্ডিশন বা যাদের বাচ্চা প্রসব করার ক্ষমতা নর্মালভাবে একটু কম থাকে, সেটার জন্য বয়স ফ্যাক্টর করে না। অনেক বয়স্ক মহিলা আছে যারা নর্মালভাবেও বাচ্চা প্রসব করে। এই বিষয়ে হয়তো অনেকে অবগত নন, তাই তারা এই প্রশ্ন করে ফেলেছেন। হতে পারে, দুটোই হতে পারে, হয় তারা ভিডিও পুরো মতন দেখেননি, নয়তো তারা জানেন না। একজন ভদ্রমহিলা আছেন যিনি আমায় জিজ্ঞেস করেছেন আমার বাচ্চা এখন কত বড় হয়েছে। ও হাই স্কুলে এবার ভর্তি হয়েছে। ভালোই। যারা যারা আমার ভিডিওটি পুরো দেখেছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটা কথাই বলবো, ব্লগ শেয়ার করা মানেই যে প্রচুর ভিউ পাওয়ার জন্যই ব্লগ শেয়ার করা হচ্ছে তা নয়। সবাই যে ভিডিও পুরো দেখে তাও নয়। যারা বোঝেন যে ভিডিওটা কী জন্যে করা হচ্ছে, ভিডিওটা করার অর্থ কী, তারা কখনোই উল্টোপাল্টা চিন্তাধারা পোষণ করবেন না। আর যারা একটুখানি ভাবনা চিন্তার উপর স্তর দিয়ে যান, যারা অর্ধেক ভিডিও দেখেন কিংবা হয়তো অল্প দেখেই একটা মানুষকে জাজ করে ফেলেন, তাদের ব্যাপারটা আলাদা। তাদের উদ্দেশ্যেই কথা যে আপনাদের যদি মনে হয় যে ভিডিওতে সেরকম কোনো অসঙ্গতি আছে, আপনারা ভিডিও দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। জোর জবরদস্তি তো করা হয়নি যে দেখতেই হবে, দেখুন, পছন্দ হলে দেখবেন, না হলে দেখবেন না। যারা ভালোবাসে, যারা ভালোবাসাকে বুঝতে জানে, তারা যেটা বোঝার খুব ভালোভাবে বুঝে যায়। আর সেই রকম মানুষেরা বুঝিয়ে দিয়েছেন আমার ভিডিওটি দেখে যে তারা ভালোবাসার অর্থ বোঝেন, তারা মনুষ্যত্বের অর্থ বোঝেন, তারা মায়েদের জ্বালা কি সেটা বোঝেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।